চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানাধীন চন্দ্রনগর এলাকার আরআরই প্রিন্স হেভেন অ্যান্ড 60 নামক ভবনে দখলবাজদের সশস্ত্র সন্ত্রাসী হামলায় রক্তাক্ত ও গুরুতর জখম একজনের অবস্থা আশঙ্কাজনক। ভিকটিমের নাম রাফায়েত। বর্তমানে ভিকটিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৩ জন। আহতরা হলেন ইমাম হাসান রিঙ্কু, মেহেদি হাসান রনি এবং কোহিনুর বেগম। ৭ এপ্রিল মঙ্গলবার ভোর ৪:৩০ থেকে ৫টার মধ্যে উক্ত ঘটনা সংঘটিত হয়। ভুক্তভোগী ও আত্মীয় স্বজনদের বক্তব্য নেওয়া অবস্থায় মঙ্গলবার দিনগত রাত প্রায় 11:30টার দিকে এই প্রতিবেদককে ভিকটিমগণ জানান, এখন পর্যন্ত বাইজিদ থানা পুলিশ মামলা গ্রহণ করেন নাই। পরবর্তীতে বাইজিদ থানা সূত্রে জানা যায়, এই সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ ডেভেলপার কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উক্ত ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও জনমনে আতঙ্ক বিরাজ করছে। দেখলাম যে হচ্ছে তাদের হাতে সবার হাতে অস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল, সবার হাতে পিস্তল ছিল। তাই এখানে হচ্ছে তারা ট্রাই করছে ফায়ার করার, আমরা প্রতিহত করার কারণে তারা চলে যায়। কিন্তু আমার আম্মু যে রুমটাতে ছিল নয় তারাতে, সেটার দরজা তারা ভেঙে ফেলে। তার দরজা ভেঙে ফেলে, তখন হচ্ছে আমার যে কাজিন তার হচ্ছে মাথায় হিট করে, তাকে কেউ দেয়। আমার ঘরের নিচেতে রক্তাক্ত অবস্থায়, এটা আপনারা গেলে বুঝতে পারবেন, আপনি দেখতে পারবেন রক্তাক্ত হয়ে গেছে। এবং হচ্ছে পুলিশ আমাদের ডেভেলপারের যে কোম্পানি, ওদের সাথে হচ্ছে যে আমাদের প্রায় দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব চলে আসতেছে। অর্থাৎ ওরা আমাদেরকে প্রপারলি আমাদের যে পাওনাটা সেটা বুঝিয়ে দিচ্ছে না, প্লাস হচ্ছে যে পাওনা টাকাটা বুঝিয়ে দিচ্ছে না। এটা অনেক মামলা মোকদ্দমা চলতেছে। তো এর বাইরে গিয়ে ওরা সুযোগ বুঝে ঠিক সকাল 5টা বাজে ওরা হচ্ছে যে বহিরাগত মানুষ নিয়ে আক্রমণ করে। এখন আমার কাজিন ঘরে থাকা অবস্থায়, যেহেতু সে একজন পুরুষ মানুষ ছিল, যেহেতু ঘরে ফিমেল পার্সন ছিল, সে ওদেরকে সেভ করার লক্ষ্যে যখন ও সামনে যায় তখন তাকে হচ্ছে সজোরে আঘাত করে। ঠিক ওনার এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত একদম নাক সহ হচ্ছে ওনার খুব ভালোভাবে যখন